ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে যে ভয়ানক অন্ধকার রাত্রি হয়, সেই রাত্রেই শিবরাত্রি পালন করা হয়। বলা হয় সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল শিবরাত্রি ব্রত। বাংলায় প্রচলিত ধারণা অনুযায়ী সাধারণত মেয়েরা ভালো স্বামী পাবার আশায় শিবরাত্রি ব্রত পালন করেন। কিন্তু শিবরাত্রি শুধু মেয়েদের জন্য নয়, ছেলেরাও শিবরাত্রি ব্রত করতে পারেন। তাছাড়া একজন পুরুষই প্রথম শিবরাত্রি ব্রত পালন করেছিলেন। বলা হয় যে এই রাত্রে যে ব্যক্তি উপবাস করে শিবের পূজা করেন, তার উপর শিব খুব খুশি হন। ভিডিওটির শেষে শিবরাত্রি ব্রতের এই কাহিনীটি শ্রবণ করব, যা আমাদের চিত্তকে অনেকটাই পরিশুদ্ধ করে। পুরাণ অনুযায়ী শিব নিজেই পার্বতীকে শিবরাত্রির ব্রত মাহাত্ম্যটি বলেছিলেন। তাই সকলকে অনুরোধ যে আজকের ভিডিওটি কেউ অসম্পূর্ণ দেখবেন না। এই ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করলে বাবা মহাদেব আপনার প্রতি খুশি হবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। পূর্বের ভিডিওতে মহাশিবরাত্রির ব্রত কিভাবে পালন করবেন, যারা এই মহাশিবরাত্রির ব্রত রাখতে চাইছেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন, এবং যাদের বাড়ির কাছাকাছি কোনো শিব মন্দির নেই বা যারা কোনো শিব মন্দিরে কোনো কারণে যেতে পারছেন না, তারা ঘরে বসে কিভাবে এই শিবরাত্রির ব্রত পালন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে কেন শিবরাত্রি ব্রত পালন করা হয়, কেনই বা বিভিন্ন দেশের অগণিত সাধারণ মানুষ, তা সে নারী হন বা পুরুষ, শিক্ষিত হন বা অশিক্ষিত, সকলেই বর্তমানে শিবরাত্রি পালন করছেন, সেই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ মনোযোগ সহকারে আজকের ভিডিওটি শ্রবণ করুন। এই বছর অর্থাৎ বাংলার 1431 সাল এবং ইংরেজির 2025 সালে এই মহাশিবরাত্রি তিথি থাকছে মূলত দুদিন, অর্থাৎ আগামী 26শে ফেব্রুয়ারি বাংলার 13ই ফাল্গুন বুধবার এবং পরের দিন 27শে ফেব্রুয়ারি বাংলার 14ই ফাল্গুন বৃহস্পতিবার। আর এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি বাংলার 13ই ফাল্গুন সকাল 9:42, যা থাকছে পরের দিন 27শে ফেব্রুয়ারি বাংলার 14ই ফাল্গুন সকাল 8:31 পর্যন্ত। সেই কারণেই এই বছরের শিবরাত্রি বুধ এবং বৃহস্পতিবার এই দুই দিনকেই ধরা হচ্ছে। তবে শিবরাত্রির যে প্রধান পূজা, যাকে আমরা নিশীথ পূজা বলে থাকি, তা প্রধানত রাত্রিকালে সম্পন্ন হয়। তাই এই বছরের মহাশিবরাত্রির প্রধান দিন হিসেবে 26শে ফেব্রুয়ারি বাংলার 13ই ফাল্গুন বুধবার দিনটিকে ধার্য করা হয়েছে। মহাশিবরাত্রি যদি এই বছর পালন করতে চান, তাহলে বুধবার দিনটি এই বছরের জন্য আদর্শ দিন। বুধবার সন্ধ্যা 6:19 থেকে বাবার প্রথম প্রহরের পুজো শুরু করা যাবে। এবং মহাশিবরাত্রির যে প্রধান পূজা, যাকে নিশীথ পূজা বলা হয়ে থাকে, তা সম্পন্ন করতে হবে বুধবার রাত্রি 12:09 থেকে 12:59 মধ্যে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে দিন শুরু হয় সূর্যোদয়ের পর। তাই এই সময়কালটি হিন্দু পঞ্চাঙ্গ এবং বাংলা পঞ্জিকা অনুসারে বুধবার দিন পড়ছে। তাই শিবরাত্রি যদি এবছর পালন করতে চান, তাহলে বুধবার দিন সম্পন্ন করুন, বুধবার দিনই উপবাস রাখুন। যদি কোনো কারণে তা না পারেন, তাহলে গোস্বামী মতে বৃহস্পতিবার দিন চতুর্দশী তিথি ছাড়ার পূর্বে আপনি শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন। অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8:31 পূর্বেও শিবরাত্রির পূজা করা যাবে। তবে শিবরাত্রির পূজা যেহেতু রাত্রিকালীন পূজা, তাই রাত্রিবেলা করাই শ্রেষ্ঠ। শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। সমস্ত ব্রতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্রত হল শিবরাত্রি ব্রত। নারী পুরুষ উভয়ই এই ব্রত পালন করতে পারেন। ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই মহাশিবরাত্রি পালন করা হয়। কারণ মহাশিবরাত্রি হল এমন একটি দিন যে দিনে ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গে পুজো করা হয়। জ্যোতির্লিঙ্গ কথার অর্থ হল জাগ্রত শিব মন্দির, অর্থাৎ 12টি জাগ্রত শিব মন্দিরে এই দিন বিশেষভাবে পুজো করা হয়। আর শিব কথার অর্থ হল কল্যাণকারী, এবং শিবলিঙ্গ বলতে বোঝায় কল্যাণকারী চিহ্ন। এই শিবই হলেন জগতের সর্বোত্তম ঈশ্বর। পুরাণ মতে তিনি ঈশান নামে পরিচিত। তিনি সর্বশক্তিমান, জ্ঞানের সাগর, তিনিই পরম পবিত্র, সুখ শান্তির সাগর, তিনিই জগৎপিতা। তাই শিবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তিলাভ সম্ভব। আর মহাশিবরাত্রি হল সেই সন্ধিক্ষণ বা মহেন্দ্রক্ষণ, যেই ক্ষণে নিষ্ঠা ও ভক্তির দ্বারা মহাদেবের আরাধনা করলে মোক্ষ লাভ সম্ভব।
আমাদের মনের ভেতরের সমস্ত অন্ধকার এবং অজ্ঞতা দূর করার জন্য এই মহাশিবরাত্রির ব্রত পালন করা হয়। হিন্দু শিবপুরাণ অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রেই বাবা মহাদেব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আর মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল। মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার উদ্দেশ্যেই মহাদেবকে তুষ্ট করতে এই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে। আবার শোনা যায় এই রাত্রেই শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ তা হলো আমরা দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ হিসেবে পুজো করি। এই মহাশিবরাত্রিতেই শিবের প্রতীক এই শিব লিঙ্গরূপে প্রকাশিত হয়েছিলেন এবং সমস্ত জীবের পাপ নাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন। অর্থাৎ এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে একদিকে যেমন প্রলয় সৃষ্টি করে পূর্বের সমস্ত কিছু ধ্বংস করেছিলেন দেবাদিদেব মহাদেব, আবার তিনিই লিঙ্গরূপে প্রকাশিত হয়ে নতুন করে জীবনের সৃষ্টি করেছিলেন। তাই আমাদের শাস্ত্রে বারংবারই এই দিনটির গুরুত্ব বর্ণিত রয়েছে। এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন। প্রত্যেকটি মানুষের মধ্যেই 3 ধরনের গুণ আছে, যথা সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। এই 3 ধরনের গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ হল সত্ত্বগুণ। রজগুণ এবং তমগুণ মানুষকে আধ্যাত্মিক পথ থেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়ে যায়। এই শিবরাত্রি পালনের মধ্যে দিয়ে এই রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়। যখন একজন ভক্ত সারাদিন ভগবান শিবের নামগান করে কাটান, তখন তার মন থেকে সমস্ত রাগ, হিংসা, বিদ্বেষ এবং পাপ মুছে গিয়ে মন সুন্দর নির্মল হয়ে ওঠে। আর যখন সারা রাত শিবের পূজা অর্চনা করে তিনি কাটান, তখন তমগুণের সমস্ত খারাপ প্রভাবকে জয় করতে সক্ষম হন। এমনকি অশ্বমেধ যজ্ঞ করলে যে পূর্ণ অর্জন সম্ভব, ভক্তি এবং নিষ্ঠার সাথে শিবরাত্রির ব্রত পালন করলে তার থেকে বেশি পূর্ণ অর্জন সম্ভব হয় বলে মনে করা হয়। এবার শোনা যাক মহাশিবরাত্রির ব্রতকথা। শিবপুরাণ অনুযায়ী একদিন সর্বগুণযুক্ত বারাণসীপুরীতে চিত্রভানু নামে এক ভয়ঙ্কর ব্যাধ বাস করত। নিষ্ঠুর ছিল তার আচরণ। একদিন সে শিকারের উদ্দেশ্যে বনে গেল, কিন্তু সকাল থেকেই খাবার জল কিচ্ছু জোটেনি শিকারীর ভাগ্যে। এরপর সূর্য অস্ত গেল, এলো ভয়ঙ্কর রাত্রি। ঘোর অন্ধকারে কোনো কিছুই দৃষ্টিগোচর হচ্ছিল না। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে, তাই অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি বিল্ল বৃক্ষ পেল এবং ওই বিল্ল বৃক্ষে উঠে পড়ল। আর এই বৃক্ষের নিচে একটি শিবলিঙ্গ ছিল, যা শিকারী দেখতে পায়নি। শীতল পরিবেশ ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। রাতের দিকে এক মহিলা হরিণ ওই বৃক্ষের নিচ দিয়ে যাচ্ছিল। শিকারী সেই হরিণের শিকার করতে প্রস্তুত হলে হরিণ জানায় যে সে গর্ভবতী এবং শীঘ্র প্রসব করবে। এখন শিকার করলে একসঙ্গে সে 2টি জীব হত্যা করবে। সন্তান প্রসবের পর শীঘ্র শিকারীর কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দেয় সেই মহিলা হরিণ। এই কথা শুনে চিত্রভানু তাকে যেতে দেয়। এদিকে তার শরীরের ঝাঁকুনিতে এ সময় গাছ থেকে কিছু বেলপাতা এবং তার শরীরে জমা হওয়া কিছু শিশিরের জল নিচে থাকা শিবলিঙ্গের উপর পড়ে যায় অজান্তেই। এটিকে বাবা মহাদেব পূজা হিসেবে গ্রহণ করেন। এইভাবে নিজের অজান্তেই প্রথম প্রহরের পূজা সম্পন্ন করে ওই শিকারী। কিছুক্ষণ পর আর এক মহিলা হরিণকে যেতে দেখে তার শিকারের জন্য তীর ধনুক নিয়ে প্রস্তুত হয় চিত্রভানু। সেই মহিলা হরিণটি শিকারীকে জানায় যে কিছুক্ষণ আগেই সে ঋতু নিবৃত্ত হয়েছে, কামাতুর বিরোহিনী। সে এখন নিজের প্রিয়ের সন্ধানে রয়েছে। স্বামীর সঙ্গে দেখা করে সে শীঘ্র ফিরে আসবে। এই কথা শুনে চিত্রভানু তাকেও যেতে দেয়। সে সময় রাতের শেষ প্রহর অতিক্রান্ত হচ্ছিল। এমন সময় আরও কিছু বেলপাতা শিবলিঙ্গে গিয়ে পড়ে। শিকারী এইভাবে রাতের শেষ প্রহরের পুজো অজান্তেই সম্পন্ন করে। সে সময় সেখানে আরেক মহিলা হরিণ নিজের সন্তানকে নিয়ে উপস্থিত হয়। সেও শিকারীর কাছে মুক্তির প্রার্থনা করলে চিত্রভানু তাকে ছেড়ে দেয়। এরপর এক হরিণ সেই স্থানে আসে। শিকারী এবার এই হরিণের শিকার করার বিষয়ে নিশ্চিত হয়, কিন্তু সেই হরিণও শিকারীর কাছে তাকে কিছু সময়ের জন্য প্রাণ ভিক্ষার প্রার্থনা করে। পুরো রাতের ঘটনা সেই হরিণকে জানায় শিকারী। তখন সেই হরিণ বলে তার 3 স্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেখান থেকে গিয়েছে। এমন পরিস্থিতিতে তার মৃত্যু হলে স্ত্রীরা নিজের ধর্ম পালন করতে পারবে না। শিকারী যেভাবে বিশ্বাস করে তাদের ছেড়ে দিয়েছে, সেভাবেই তাকেও ছেড়ে দেওয়ার অনুরোধ করে। পাশাপাশি শীঘ্র তার সামনে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতিও দেয়। তাকেও যেতে দেয় চিত্রভানু। এভাবে সকাল হয়ে যায়। উপবাস, রাত্রি জাগরণ, শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করায় অজান্তেই শিবরাত্রির ব্রত সম্পন্ন করে চিত্রভানু।
তৎক্ষণাৎ সে এই পুজোর পরিণাম পায়। কিছুক্ষণ পর হরিণ পরিবার তার সামনে এসে উপস্থিত হয়। তাদের দেখে শিকারী গ্লানিতে ভুগতে থাকে। এরপরই তাদের জীবনদান দেয় চিত্রভানু। পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। অজান্তে শিবরাত্রি ব্রত পালন করায় মোক্ষ লাভ করে চিত্রভানু। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল। অন্যদিকে মহাদেবের প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো। এদিকে মহাদেবের দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে মহাদেবের দ্বারে উপস্থিত হল। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। তিনি আরও বললেন, এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহই নেই যে ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে ধর্মরাজ বিস্মিত হলেন এবং শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেলেন। শিবজায়া হিমালয় কন্যা পার্বতী এই শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও শিবরাত্রির ব্রত পালন করে বাবার কৃপা লাভ করতে পারেন। আর কমেন্টে লিখুন, ওম নমঃ শিবায়। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।